চলেন। তো এরপরে আল্লাহ তাআলা বললেন আজানের মানে হজ্জের আজান দাও, এলান করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম মনে রেখো, তোমার আজকের আজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব। আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে আর পৃথিবীর দূর দূরান্ত থেকে প্রতিটা গলি প্রান্ত থেকে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। ইন্তজাম আমি করব, তুমি শুধু আজান দিয়ে দাও। আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী আজও সারা পৃথিবীর ইমানদার পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে। যে দিলে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা নাই, এই হজের মাস দেখে এটা বললাম, যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না, কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই। আমি সব সময় বলি বাবা ছেলেরা তোমাদেরকেও শুনো ভাইয়া, কালো ওই গিলাফ কাবার ওই কালো ঘর কালো গিলাফ আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই, যে চোখ মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আমি সব সময় বলি ওই চোখ কিছুই দেখে নাই। আরে বেটা তুই কিছুই দেখোস নাই বেটা, কালো গিলাফের সৌন্দর্যই দেখলা না, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না, মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগলো না। তোমার তো দিলে নাই বেটা, তোমার তো কোনো কলজাই নাই বেটা। এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত। আফসোসের ব্যাপার, 3টা ছেলে বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, বিল্ডিং বাবদ 20 লাখ টাকা খরচ হয়েছে, রাস্তার লগে জমি কিনছে, জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে। কিন্তু বুড়া এমন ডাকায় 60 বছর বয়সও জিগাইলে হজ করতেন না, না এটি কি আর আমগো কাম নেই, সংসার করতে করতে তো জীবন শেষ, সংসার করতে করতে জীবন শেষ, বুঝলেন না? এখানের 6 লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না, কিন্তু 8 দিনের ভিতরে ভিসা নইলে ক্যান্সেল হয়ে যাবে 12 লাখ টাকা। আল্লাহু আকবার, বুড়ার শৈলে আলগা বর করে, ঠিকই 12 লাখ টাকা উনি 2 দিন আগেই কি করে ফেলে, হ্যাঁ, অথচ হজ্জের টাকা হয় না। আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না, আল্লাহর ঘর জিয়ারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, কসম আল্লাহ, নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরল, মুসলমান মরল না। অতএব এইটাই আমার শেষ কথা, দয়া করে ভাবতে শিখেন। একটা শুধু উদাহরণ বলি, মনে করেন একজন, এই আপনার একজন চাচা, আপনার বসতের ভিটাটা ছাড়া 10 শতক জায়গা আছে, মনে করেন আলগা রাস্তার লগে খেতে কেন দিয়ে হোক, এটা বসত না, আলগা জমি। এই 10 শতক জমির থেকে 3 শতক বা 4 শতক মনে করেন বেচলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, মানে 1.5 মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে। আর বাকি যেই জমিটা রইছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে। কসম খোদার, যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে, আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা অন্য আর কিচ্ছু নাই, কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে, ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ। এবার আপনারা হিসাব করেন বইয়া বইয়া কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। হ্যাঁ না, হেবাটা হজাইতো না, যাইব কেমনে? গেলাম হইলে তারা 3 ওগারে বিদেশ পাঠাইছি, তারারে যদি আল্লাহ লোয়াইতো, তারা যদি পাঠাইতো, হেবাটা বইয়া বইয়া চা দোয়ানে বন খায়, বিড়ি খায়, আরে গপ মারে। বুঝেন নাই কথাটা?
লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয়। ওই 3 ফুটে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া তারপরে হজে পাঠায় তাহলে যাবে, নাহলে যাবে না। তো কোনো সন্তান বিদেশ পাঠাইলে নি হজ ফরজ হয়? কথা বলেন না কেন? তো ফুট বিদেশের লগে হজের কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাত খাওয়াবে ঠিক, কিন্তু যদি আল্লাহ কোনোদিন, আর আমার কথা রাগ হইও না দোস্ত, যারা নিয়মিত নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতে আছেন, বেডি নাচে, নাচ দেখে, গান দেখে, বেপর্দা চলে, ঘরে টেলিভিশন চলে, নর্তকী নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলার কোনোদিন না ফিরায়, আর কোনোদিন যদি তৌফিক না দেয়, যুবক মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না, আর কোনোদিন মনেই পড়লো না নাম, তো কি হবে অবস্থা? কোনোদিন আর এই গুনার থেকে, হারামের উপার্জন থেকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না মনে করে, তো তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায়? এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। আমরা ওয়াজ শুধুই ওয়াজ, বক্তা যাচাই করা না, যে এক বছর লাইরা সেরা বক্তা দাওয়াত দাও, যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও, কিছু লোক হইব, কিছু চটপটি বুট বাদাম বেচা হইব, হ্যাঁ কিছু মানুষ। এর জন্য না বাপ, আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী না। আমার কথা হইল একজনই শুনুক আর 10 জনই শুনুক, বলতে হবে আল্লাহর জন্য। এজন্য ভাই আমার, বাবা আমার, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর দিকে ফিরে আসা, মালিককে সেজদা দেওয়া, এর মধ্যেই আমাদের ইজ্জত, শান্তি, নিরাপত্তা, দুনিয়ারও সৌন্দর্য, আখিরাতেরও সৌন্দর্য। কোনো হারামখোর খুশিতে নাই, কোনো সুদখোর বেঈমান, এই ঘৃণিত কোনো পাপী মানুষের কাছে সমাদৃত হয় না। কেউ হয়তো সামনাসামনি বেইজ্জতি হয়, কেউ হয়তো পিছনে হলেও কি হয়, বেইজ্জতি হয়। কোনো সুদখোর রে কেউ কোনো জোনায়েদ বাগদাদি কয় না। মানুষ এত বেকুব না, আপনি খাইবেন সুদ আর মানুষকে মাশাআল্লাহ মানে দেখতে একেবারে জোনায়েদ বাগদাদির মতো লাগে। মানুষে চিরা খায় আর আপনি ভাত খান। মানুষে বুঝে না, বাটফার রে মানুষে চিনে না। কথা বোঝেন নাই? যে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। এই জন্য প্রত্যেকটা ফরমান সীমালঙ্ঘনকারী, জালেম, বেইজ্জতি হয়। এটা সবক বন্ধু, সবক। এটা আমাদের জন্য শিক্ষা। একটা আদালত অঙ্গন, যাদের কথায়, যার কথায়, আঙ্গুলের ইশারায় যার উঠত বসত, থরথর করে কাঁপত, সময়ের অল্প দিনের ব্যবধানে আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হয়েছে, তোর পথচারীরা তারে থাবড়ায়, পৃথিবীবাসী দেখছে, পৃথিবীবাসী দেখছে। পথচারী থাবড়ায় তা, আর নির্বাক একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত নেই। কোথায় সেই অহংকারী, কোথায় সেই প্রতাপ? বলেন, বলেন। সবক নেন, শুধু রাজনীতির হিসাব না, জীবনের জন্য সবক নেওয়া উচিত, জীবনের জন্য। এই দেখবেন একদিন ইসরায়েলের এই কুত্তার পরিণতিও এমন নিকৃষ্ট হবে যে পৃথিবীব্যাপী ফেরাউন নমরুদের মতো পৃথিবীবাসী একদিন তাকে দিয়েও দৃষ্টান্ত দেবে, কোনো সন্দেহ নেই। এই নেতানিয়াহু নামের এই কুত্তারে দিয়েও একদিন পৃথিবীবাসী উদাহরণ দেবে যে ফেরাউন নমরুদের পরবর্তী এক নমরুদের উত্তরসূরি ছিল, ফেরাউনের এক উত্তরসূরি ছিল নেতানিয়াহু। শুনবেন। এজন্য কেউ ভাইয়া, কেউ না ইজ্জত পায় না বাপ, কোনো অনাফর, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, সম্মান মিলবে না।
সম্মান মিলবে না। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, হালাল উপার্জনের প্রতি যত্নবান হন। মানুষ ঘৃণাই করে। আরবিতে একটা প্রবাদ আছে, অফিকা অয়ুবুন অলিন্নাসে আয়ুনুন। আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চোখ বন্ধ করে থাকে না, কাজে মানুষ বুঝে। এই জন্য প্রিয় ছেলে ভাই, তোমাদেরকে বলি ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি 1 মিনিট ভাইবা দেখো এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে। সারাক্ষণ নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য, তুমি ডানে বামে তাকায় দেখো, মানুষ তোমাকে প্রিয় মনে করে না অপ্রিয় মনে করে। তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা, কারণ গুনাহ তো কোনো পাপীকে তো আল্লাহ তাআলা সম্মানিত করবে না, করবেন? তো মানুষের কাছেও তো তুমি ঘৃণিত, মানুষের কাছেও তো ঘৃণিত। তো জীবনের অর্জন কোথায় বলে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এর বিপরীতে আমরা এবার এই যে আয়াত পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে, এই সংক্ষেপে আর অল্প একটু কথা বলি তাইলে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই সূরার 2টা আয়াত 27-28, এই 2 আয়াত পড়ছি। একজন শ্রেষ্ঠতম প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, আল্লাহ তাআলার বহুতই মহব্বতের একজন নবী, একজন রাসূল। আল্লাহ তাআলা যাকে নিজের খলিল বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই ইব্রাহিমকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সে একজন ব্যক্তি, কিন্তু পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই, কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি। তিনি একজন ব্যক্তি না, বরং এক ব্যক্তি একটা জাতি। জাতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে পৃথিবীবাসীর, গোটা বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুমিন শোনো, ইমানদার, ইব্রাহিমই তোমাদের মুসলিম নামকরণ করেছেন। তাহলে অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে। ওনার কানিতান, আল্লাহর অনুগত, শাকিরান লিআনউমি, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। এটা আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত। ইজতাবাহু, আল্লাহ বলে আমি নিজে তাকে বাছাই করেছি। এরকম অনেক আল্লাহ তাআলা মর্যাদা, সম্মান, ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের মিল্লাতের পিতা বানাইছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। কিন্তু এর আগে আল্লাহ তাআলা ওনাকে বারবার, অগণিতবার পরীক্ষা করেছেন, পরীক্ষা করছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে অনেকবারই পরীক্ষা করেছি, প্রত্যেকবারই আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন A+ পাইছে প্রত্যেকবারে। তাফসিরে মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার পরীক্ষা করেছে। কি পরীক্ষা করছেন এটি অনেক শব্দ বলা সম্ভব, কিন্তু পরীক্ষা করছেন কিসের? আসলে এই সবগুলো পরীক্ষা হইল আল্লাহ তাআলা একটা জিনিস ওনার থেকে মূলত পরীক্ষা নিছেন, যে বারবারই ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কিনা,
আল্লাহ তাআলা এইটা বারবার পরীক্ষা করছে। প্রতিবারই পরীক্ষার মূল টার্গেট ছিল এটা দেখা যে ইব্রাহিমের কলিজায় আমার ভালোবাসা বেশি নাকি অন্য কোনো ভালোবাসা। ছোট্টবেলায় মা বাবা মূর্তি পূজক, এমনকি মূর্তি বিক্রেতা ওনার আব্বা, কিন্তু উনি সেখানে দাঁড়িয়েও তিনি বাবা মার অনুসরণ না করে ছোট্টবেলাতেই মহান আল্লাহকে ডাক দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, আব্বাকে বলছি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। হায় আব্বা, এগুলা কি পূজা করেন আপনি? এ কেমন মূর্তির পূজা করেন যে মা লা ইয়াসমাউ, যে মূর্তি কিছু শুনেও না, ওয়া লা ইউবসিরু কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, হ্যাঁ কিচ্ছু উপকারও করতে পারে না। এটা আসেও না, কান্দেও না, মাতেও না, মুতেও না। এটা কিটা সদবোধ? সদবোধ না, এটা কি? লড়েও না, সরেও না, আপনি এটা কিসের ইবাদত করেন? এইভাবে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার আব্বা আজর বলছে, তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেবো, পাথর মেরে মেরে ফেলবো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা আমি আপনাকেও ছেড়ে দিলাম, পুরা ফ্যামিলি ছেড়ে দিলাম, তবে মনে রাখবেন ওয়া আদউ রব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। এরপরে বললেন, বাপ আমি বিশ্বাস করি আমার ওই এক মহান আল্লাহ রবকে ডেকে কেউ কোনোদিন বেইজ্জতি হয় না। রবকে ডেকে কেউ বেইজ্জতি হয় না, আল্লাহকে ডেকে কেউ লাঞ্ছিত হয় না। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার একদম কাছে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি। আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি। জমিন থেকে বলে বান্দা, জমিন থেকে বান্দা বলে আল্লাহ। রব্বে করিম আর শাজিম থেকে বলে, বলো না বান্দা, বলো না। বান্দা বারবার বলে, জিকির করে, তাসবিহ পড়ে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ 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 আল্লাহ। প্রতিবারই বলে, বলো না বান্দা, বলো না। লাব্বাইক আবদি, বান্দা আমি তো আছি, বলো না। কি চাচ্ছ, কি চাচ্ছ, বলো না। কিন্তু বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। হাদিসের মধ্যে আছে, একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে, আমি বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক, আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি। আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুবিধায় আছে, একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে, বউটার শরীর ভালো না, তোর নিজেরও শরীর ভালো না, তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব। তুই আমারে শুধু ডাকতে থাক, আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই, আমি তারে সবাই চাইয়া যে টুকনিছে তার চাইতে বেশি দিয়ে দেব। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। এই জন্য ছোট্টবেলার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে। নমরুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার সময়
জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এরকম 4 জন ফেরেশতারা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চাইছে। তাফসিরে আছে যে ফেরেশতারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডলী থেকে বাঁচিয়ে দেব। ফেরেশতারা তাফসিরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলছেন না না, জানো না, সরো তোমরা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহই যথেষ্ট। এই আল্লাহ এগুলো পরীক্ষা করছেন বারবার, কলিজার ভিতরে 24 ঘন্টা আমি নাকি গায়রুল্লাহ নাকি অন্য কেউ, এইভাবে পরীক্ষা করে করে 84 বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিছেন, ইসমাইল। বলছে ছেলে দিলাম, কোলে নিতে পারবে না, চুমা দিতে পারবা না, এমনি সাইয়া থাকবা। ও ঠিক আছে, মানে আমি আপনাকে ভালোবাসি। এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর সাইটাও ফাটতা না, দূরে দিয়ে আসো, চোখের আড়ালে যাও, বাচ্চারে, বাচ্চার মারে হাজেরাকে দিয়ে আসো। তো আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে, মরুভূমিতে, খাদ্য পানি জনমানবহীন, ঘাস লতা পাতাবিহীন জায়গাতে একাকি রেখে আসছে। কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম, প্রথমে তো দেখতে দিছি, ছুঁইতে দেই নাই, এরপরে আড়ালে রাখছি, এবার আড়ালেও রাখবো না, এবার জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি, বারবার পরীক্ষা নিল, আমি ইব্রাহিম, আমি হারতে চাই না মাওলা, আমি জিতবই, আমি জবাই করবই। তো ঠিক এই গর্দানে ছুরি রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকই? উনি বাস্তবিকই চাইছে, উনি ঠিক মতোই জবাই করতে চাইছে। আল্লাহ তাআলা জবাই হইতে দেন নাই। একটু এই আমার কথা শেষ হয়ে যাবে এই 5-10 মিনিটের ভিতর। তো দেখেন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হয়েছেন, এইভাবে এই যে কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তাআলা খতনার হুকুম ওনাকে দিয়েছেন, উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন। প্রথম দাড়ি চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হয়েছে বুড়ার কারণে, বয়সের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা, মানে উনার আগে আদম আলাইহিস সালামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না, বুড়ো হইল সর্বপ্রথম আল্লাহ তাআলা উনার চুল দাড়ি সাদা বানাইছেন। কওমের লোকেরা বহু মন্দ কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই। এইভাবে বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এবার বলছি ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই, চলো ইব্রাহিম, পুরস্কার স্বরূপ আমার ঘর, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আল্লাহ তাআলার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাই দিচ্ছি, যাও তুমি আমার ঘর বানাও। আমার এই ঘর আমি আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতাদের মাধ্যমে বানাইছিলাম, নূহ আলাইহিস সালামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম, অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে কিন্তু উপরের আর বানাই নাই, এবার তোমার দিয়ে বানাই, তো তুমি আমার ঘর বানাও। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম। এরপরে সংক্ষেপ কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তখন এই আয়াত আল্লাহ বলছে ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ, অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে। ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আয় মাওলা, এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমন, আমি ডাক দিলে শুনবে কয়জন? তো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আওয়াজ দেওয়া
ডাক দেওয়া, আহ্বান করা, আজান দেওয়া, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, আমার দায়িত্ব। এই জন্য প্রতিটা মুয়াজ্জিন, মসজিদে যিনি আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও, তুমি শুধু আওয়াজ বের করো, আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায়া দেব। এই জন্য মুয়াজ্জিন বড় দাম, মুয়াজ্জিন খুব দাম, খুব দাম। যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত। জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা? আজান, পূর্ণাঙ্গ দাওয়াত। এই জন্য পৃথিবীর কোনো বক্তা, ওয়াইজ, পীর, একেবারে যত বড় বুজুর্গ হোক, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের সকলের দাওয়াতের চাইতে শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত। প্রমাণ কি? প্রমাণ হলো এই আজানের দোয়া। এই দোয়াটাই কম কি? আজানের দোয়া নবীজি বলছেন, আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত। কি? আজান। আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে? আজান। হ্যাঁ, এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি। গ্রামের বুড়া অসল 200 বছরের বুড়া একজনের দায়িত্ব দিয়ে দিছে, এবারে আজান দেয়া যায় 300 বছর ধরে এরম করে। আজান মানে না, মানে মস্কারি করে। আরে হুজুর আজান কদ্দুর বোঝেন তো, আর এটা লাগে একজন লোক রাখা হুদা ঝামেলা বাড়াইয়া লাভ কি? আজানে না কদ্দুর, এটা বলে আজান কদ্দুর। এটার লেগে একজন লোক রাখা টাকা 3000 নষ্ট করার চাইতে বন খাউন, 3000 টের বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে, বুঝেন না কথাটা? আশ্চর্য, আফসুস, অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মুয়াজ্জিন রাখেন, মুয়াজ্জিন রাখেন, মনে করে এটা কিচ্ছু না, এটা আজান কদ্দুর হুজুর, এটা আবার করে এটার লেগে এত একটা লোক রাখতো কিচ্ছু। একজন দিলেই তো, একজন যদি দিলেই হইলো এটা হইতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সমস্ত সাহাবী তো আজান দিতে পারত, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন? তাইলে এটা খেয়াল করবেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দামি। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। আগে কইয়া লয় 4000 টাকা 5000 টাকার ভিতরে হুজুর একজন হুজুর দেন, 5000-এর ভিতরে। হ্যাঁ, হুজুরে দিতে হবে 5000-এর ভিতরে। আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা 5000 টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে, মানে হুজুর মিলাইছেন কেমনে, যে ডেইলি 300 কইরা না 200 কইরা না কেমনে মিলাইলেন 5000? নাকি হুজুরের শরীরের ওজন, যদি হুজুরের ওজন হয় আপনার 60 কেজি, তাহলে বেতনে 5000 কেমনি মিলাইছেন? আহা, আফসুস। হায় মুসলমান, যদি আখিরাতের কদর বুঝতো, যদি নামাজের প্রয়োজন বুঝতো, যদি প্রয়োজনীয় মাসাইল শিখা, অজু, নামাজ, গোসল, হালাল হারাম, বাজার, ব্যবসা, বিবাহ, শাদী, লেনদেনে, জাকাত, সাদাকা, ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত, তো খোদার কসম এই সমাজের ইমাম আর মুয়াজ্জিনই হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী। শুধু মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই, নমাজ কদ্দুর ফরাইব। হ্যাঁ ঠিক আছে, 5000। আবার আলগা আছে হুজুর, আলগা আছে মানে আলগা জিন, হুজুরের লগে কি আছে? জিন, ভূত, আলগা আছে। আপনার বেতন কম হইলে কি হুজুর আলগা, মাশাআল্লাহ ভালো। আলগা কিতা? আলগা জিন।
না আলগা, আমরা দেশে তো আলগা আছে কয় ভূতের, জিনে ধরলে কয় তার লগে আলগা আছে, বলে না এটা আলগা আছে কয় তো হেঁচে রে, যারে জিনে ধরে তারে না কয় আলগা আছে। আফসুসের ব্যাপার, আলগা আছে বলে। আস্তাগফিরুল্লাহ। না, মুয়াজ্জিনকে কদর করবে, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করেন। মসজিদের ক্ষেত্রে মনে রাখেন এটা ইমাম মুয়াজ্জিনের অনেক প্রয়োজনীয়তা। উপযুক্ত ইমাম, উপযুক্ত মুয়াজ্জিন দরকার, দরকার এটা। আমরা এটার প্রতি গুরুত্ব দিই। এই মানে লাইটিং করে, মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে, ভালো, এটা করছেন, আমি গুনাহ করছেন আমি এটা বলি না, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন? কেন এই খামখেয়ালি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।